হ্যালো ফ্রেন্ড, তো আমাদের জেটিঘাটে নূরপুর ফেরিঘাট যেই দুর্ঘটনা হয়েছিল, তো ফের আবার দুর্ঘটনার মুখোমুখি চলেছে। তো ফের একটা বড় জাহাজ শিপ কলকাতার দিকে যেতে যেতে তো আবার এখানটায় তার নিজের কন্ট্রোল হারিয়ে তো আবার আমাদের মানে নদীর পাড়ে ধাক্কা মারতে এসেছিল। তো কিছু না কিছু করে ওরা বাঁচিয়ে নিয়েছে অনেকটাই। তো এখন জাহাজটা বেরোনোর মুখে, বেরোনোর চেষ্টা করছে, বেরিয়ে চলে যাবে। তো আবার একটা আমরা মুসিবত থেকে বেঁচে গেলাম। এখন নূরপুর ফেরিঘাটে মানে প্রচুর ট্রাভেল চলছে এখন। তো মানে বড় বড় অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যাচ্ছে। তো তোমরা সবাই দোয়া করবে আমাদের জন্যে, কারণ আবার একটা না একটা দুর্ঘটনা কমপ্লিট না হতে হতে তো আবার একটা দুর্ঘটনার মুখোমুখি আমরা হতে চলেছিলাম। আল্লাহ উপরওয়ালা যে আছে আমাদের বাঁচিয়ে নিয়েছে অনেক হেফাজত করে। তো জাহাজটা এখন বেরিয়ে গেছে। জাহাজটার অ্যাঙ্কারটা মানে ভিডিওটা শ্যুট করা হয়নি যে পজিশনটা যখন হয়েছিল, তো জাহাজটার অ্যাঙ্কার মানে করে দিয়েছিল, তো অ্যাঙ্কারটা ছিঁড়ে বাড়িয়ে গেছিলো। জাহাজের অ্যাঙ্কারটা মানে এত স্পিডে আসছিলো, যাদের অ্যাঙ্কার ছিঁড়ে বাড়িয়ে গেছে। তো দেখতে পাচ্ছ তোমার নদীর ধারে এখনও কাজ চলছে আমাদের, এই কাজ এখনও কমপ্লিট হয়নি। তো হতে হতে আবার একটা মানে দুর্ঘটনার মুখে হতে চলে। তো বন্ধুরা জাহাজটা বেরোনোর চেষ্টা করছে এখন, মানে ওইদিকে পোর্ট সাইডের দিকে বেশি চড়া আছে, তো চেষ্টা করছে। পোর্টের লঞ্চ আর রেডি আছে, ওদের সাথে বিএসএফ সব কথা হচ্ছে, ওরা চেষ্টা করছে বের করার জাহাজটা। তো পোর্টের আন্ডারেই পড়ে জিনিসটা। তো বন্ধুরা জাহাজটা খুব ভালোভাবেই বাড়িয়ে গেল। তো এবার রায়চকের দিকে যাচ্ছে জাহাজটা, আবার ঘুরিয়ে আসতে পারে কলকাতার দিকে। হ্যালো বন্ধুরা, তো জাহাজটা রায়চকের দিকে চলে গেছিলো ডেমন দিকে, তো আবার ঘুরিয়ে কলকাতার দিকে যাচ্ছে। কলকাতার দিকে যাচ্ছিলো, তো কলকাতার দিকে আবার ঘুরিয়েই যাচ্ছে।